হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে আইয়ুব, সকল নবী প্রত্যেকের শরীয়ত অনুযায়ী কুরবানি করেছেন। এটা নতুন কোনো বিষয় নয়। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি, প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে আবশ্যক করেছি। কেন? তারা যেন চতুষ্পদ জন্তুগুলা আমার নামে, আমার স্মরণে জবাই করে, এই জন্য আমি কুরবানিকে নির্ধারণ করেছি। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। কিসের মাধ্যমে? চতুষ্পদ প্রাণীর মাধ্যমে, অর্থাৎ 4 পা বিশিষ্ট প্রাণীর মাধ্যমে আল্লাহর নামে যেন কুরবানি দেই, সেই নির্দেশটুকু দিয়েছেন এবং তা সাহস দিয়েছেন যে শুধু তোমরা কুরবানি করছো বিষয় এমন না, যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কুরবানি করে আসছেন, সুতরাং তোমরাও কুরবানি করো। এটা ছিল নবী জাহিলের যুগের কথা। এরপর রাসূল এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার একটা গ্যাপ ছিল। এই গ্যাপের মধ্যে মানুষ আল্লাহকে ভুলে মানুষ তখন বিভিন্ন সময় বিভিন্ন পশুর নামে, বিভিন্ন জন্তু জানোয়ার, বিভিন্ন প্রতিমার নামে, মূর্তির নামে উৎসর্গ করত, যা কুরবানি বলে চালায় দিত। বিভিন্ন পশুর মাধ্যমে কুরবানি করত, তরিকা ভিন্ন ছিল, কিন্তু তারা প্রতিমার নামে এগুলা করত, বিভিন্ন নাম ছিল। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিমাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। রব্বুল আলামিন বাহিমা, সাইবা, ওয়াসিলা এবং হামকে শরীয়ত সিদ্ধ করে নাই, শরীয়তের অনুমোদন দেয় নাই তাদের নামে কুরবানি করা। এটা কি না, কয়েকটা মূর্তির নাম কইছে। একটা মূর্তির নাম হচ্ছে সাইবা। তারা কি করত? সাইবা বলা হয় এমন প্রাণীকে যে প্রাণীর দুধ প্রতিমার নামে উৎসর্গ করা হতো। কেমন? এই দুধ তারা খাইতো না, এটা নিজেদের জন্য বৈধ মনে করত না, মনে করত এটা প্রতিমার জন্য বরাদ্দ। এটাকে বলা হতো সাইবা। ওয়াসিলা, ওয়াসিলা বলা হতো কোন প্রাণীকে? যে প্রাণীর উপর আরোহণ করা হতো না, যে প্রাণীর চামড়া কাটা হতো না, যে প্রাণীর পশম খাওয়া হতো না, দুধও খাওয়া হতো না, এবং এটা বরাদ্দ ছিল কোন এক মূর্তির নামে। এভাবে তারা কুরবানি করত, এটাকে বলে ওয়াসিলা। এরপরে আরেকটার নাম ছিল সাইবা। এটা কেমন? এটা হচ্ছে একটা মাদি প্রাণী, নির্দিষ্ট সংখ্যক নর মাদি পশু জন্ম দেওয়ার পর এরপরে তাকে প্রতিমার নামে উৎসর্গ করত। মনে করেন একটা গাভী, তাহলে এই গাভীটা নির্দিষ্ট কিছু বাছুর দেওয়ার পরে এরপরে তাকে উৎসর্গ করা হতো প্রতিমার নামে। এটাকে বলা হয় সাইবা। হাম, হাম বলা হচ্ছে এরকম এক প্রাণী, এমন এক পুরুষ প্রাণী যার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক প্রজনন দেওয়ার পর, পাল দেওয়ানোর পর তাকে প্রতিমার নামে উৎসর্গ করা। এটাকে তারা ইবাদত মনে করত, কুরবানি মনে করত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলেন, দেখো এইগুলাকে আমি কোনো বৈধতা দেই না, এগুলা সব অবৈধ, এগুলা কুরবানি চলবো না, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে কোন কুরবানি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুরবানি চলবে হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, রবের উদ্দেশ্যে কুরবানি করুন। রবকে আমাদের আল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসল্লি লি, আপনি নামাজ পড়ুন রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন রবের জন্যই। নির্দেশ করে দিলেন শুধু একমাত্র রবের জন্যই কুরবানি করতে হবে, একমাত্র রবের উদ্দেশ্যেই নামাজ পড়তে হবে। দেখেন, নামাজের সঙ্গে কুরবানিকে আনার কারণে কুরবানির গুরুত্ব আরো বেশি বেড়ে গেছে। নামাজ তো এটা ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এর সাথে সাথে একই আয়াতে একই সঙ্গে যুগল বর্ণনা করে রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, কোনো দিক থেকে কুরবানির গুরুত্ব কম নয়।
আল্লাহ অন্য আয়াতে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তার জন্য আমার নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, মৃত্যু আল্লাহর জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন জীবন সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম, দিলাম একমাত্র পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা আমলের দিক থেকে উত্তম। আল্লাহ বলে নাই আইয়ুকুম আহসানুল মাল, কে সম্পদের দিক থেকে উত্তম এই কথা বলে নাই, কে বংশ মর্যাদায় উত্তম এ কথা বলে নাই, কার সম্মান বেশি কথা বলে নাই, কার দাপট পাওয়ার বেশি কথা বলে নাই। এটা দেখার জন্য না, এটা জাস্টিফাই করার জন্য রব্বুল আলামিন জীবন মরণ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ এইটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসা লিমা আমিলা বাদাল মাউত, তোমাদের মধ্যে জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে পরকালের জন্য আমল করে। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, নির্বুদ গাদা মগা মক্কেল বেকল ওই ব্যক্তি যে আল্লাহর কাছে আশা করে আর গুনাহ করতে থাকে, নফসের উপর চলে আর আল্লাহর কাছে আশা রাখে আল্লাহ তো আমারে মাফ কইরেই দিব। এটা মেকল, এটা কি ব্যাকল। তাহলে এই কথাটা এক লাইনে আনছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি। দেখেন কার সাথে কি আনছে? নামাজের সাথে কুরবানি, জীবনের মরণের সাথে কুরবানি, জীবন মরণের সাথে কুরবানি আছে। যখন একই সঙ্গে চলে আসছে বিষয়গুলা, তখন এই কুরবানির গুরুত্ব আরো অধিক থেকে অধিকতর হলো। অনেক গুরুত্ব কুরবানির, কোনো দিক থেকে কম নাই। সুস্পষ্ট নির্দেশ আছে কুরবানি করো। এটা তো আমরা সহজ সূরা সবাই জানি, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে তুমি কুরবানি করো। কোনো সময় ইশারা করা হয় এটা করলে ভালো হয়, এটা তোমরা কইরো, করতে পারো না। আল্লাহ কয় সরাসরি করে এটা করো, অর্থাৎ করতেই হবে। এটা মাদ্রাসা ছাত্র ভালো বোঝে, আমরের সিগা, নির্দেশ, করতেই হবে, করো ওয়ানহার। তাহলে কুরবানি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াত দ্বয়ের মাধ্যমে আমরা বুঝলাম কুরবানি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই কুরবানির ইতিহাস যুগে 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 পরিবর্তন হয়ে আসছে, নির্দেশ আসছে তোমরা কুরবানি করো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল যখন চলে আসলো, মিশর মুসলমানদের করাতরে চলে আসলো, মিশর মুসলমানদের কাছে বিজয় হয়ে গেল। হযরত আমর ইবনুল আসকে ওই জায়গায় গভর্নর নিযুক্ত করলেন। গভর্নর নিযুক্ত করার পর কিছুদিন পরে লক্ষ্য করলেন একটা সুন্দরী ষোড়শী নারীকে বধূর সাজে সাজাইয়া তাকে নদীতে নিয়ে যাচ্ছে, নীল নদ, মিশরের নদী, নীল নদে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, ভাই তোমরা তাকে এখানে কেন নিয়ে যাও? বলে তাকে প্রতি বছর নীল নদ শুকাইয়া যায়, পানি দেয় না, পানি থাকে না। এই সুন্দরী কন্যাকে আমরা যদি ওই জায়গায় বলি দেই, আমরা যদি অমুকের নামে বলি দেই, আমরা যদি গায়রুল্লাহর নামে বলি দেই, তাহলে আবার প্লাবিত হবে, এটা আমাদের ধারণা। আমর ইবনুল আস বলেন না না না, জাহিলি যুগের প্রথা চলবে না, চলতে দেওয়া হয় না, থামো, এই কাজ করা যাবে না, চিঠি লিখতে হবে। আমর ইবনুল আস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর চিঠি লিখলেন, হে আমরুল মুমিনিন, হে অর্ধ দুনিয়ার জাহানের বাদশা, আপনার রাজ্যে মিশরে এই কাজ চলতেছে, আপনি কি বলেন? এই চিঠি যখন পাইছে ওমর রাদিয়াল্লাহু, সর্বনাশ, জাহিলি যুগের প্রথা চলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হও, আর যদি তুমি শয়তান অথবা গায়রুল্লাহর নামে প্রবাহিত হও, তোমার নীল নদের পানি আমাদের প্রয়োজন নাই। একটা দেশের জন্য নদীর পানি যে কতটুকু দরকার এটা ওই দেশের কৃষকে ভালো বলতে পারে। তৎকালীন সময় সেলিব্রেশন ছিল না, মোটর ছিল না, নিচের থেকে পাতাল থেকে পানি তোলার কোনো ব্যবস্থা ছিল না। নদী, খাল, উপসাগর এইগুলা ছিল কি পানি সেচের মাধ্যম। নীলনদ, পুরা মিশর তো অসহায়, নীলনদ যদি পানি না থাকে, কৃষিকাজ সব বন্ধ, কঠিন ব্যাপার।
তারা পানি আনতে হবে। জাহিলি যুগে তার সেই প্রথা তারা চালু করছে, বিশ্বাস ছিল। এখন এটা বন্ধ করে দিল, সবাই তো থমকেছে, কি অবস্থা, আমাদের তো পানি আনতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু চিঠি লেখা পাঠায় দিলেন। হযরত আমর ইবনুল আসের কাছে যখন এই চিঠি আসলেন, পাইলেন, পড়লেন, তখন পুরা মিশরে ঘোষণা দিল, অমুক দিন অত তারিখে এতটাই সময় আমরা নীল নদে চিঠি পালাবো, তোমরা সবাই আসতে পারো। আশ্চর্য বিষয়, সবাই তো অবাক করা কাণ্ড দেখার জন্য হাজির। লক্ষ লক্ষ মানুষ জনতা একসঙ্গে উপস্থিত হইল নীল নদের পারে। দেখবো কি হয়, বলি চারা নিয়ে পানি আসে। ইতিহাসে পাওয়া যায়, যখন এই চিঠিটা নীল নদে পাওয়ার সঙ্গে সঙ্গে 14 ফিট উঁচু প্লাবিত হয়, একসঙ্গে পানি এসে ভরপুর হয়ে যায় নীল নদ। সুবহানাল্লাহ। এরপর থেকে আজও পর্যন্ত কোনোদিন নীল নদ আর শুকায় নাই। তাহলে মানুষ বলি দেওয়ার প্রথা চলে গেল, মানুষ বলি দেওয়ার প্রথা চলে গেল। আসলো কি? আমাদের এই কুরবানি। আমাদের এই কুরবানি আসলো, যে কুরবানির মধ্যে জাহিলতা নাই, রবের প্রশংসা আছে। এই কুরবানির মধ্যে সফলতা আছে, যা আমরা পশুর মাধ্যমে করে থাকি। কিসের মাধ্যমে? আমাদের কুরবানি কিসের মাধ্যমে? পশুর মাধ্যমে করে থাকি। কিন্তু এরপরও এক শ্রেণীর নামধারী মুসলমান আছে, যারা এই পশু কুরবানিকে নিয়ে আপত্তি তোলে। আপত্তি কেমন? তাদের আপত্তি, পশু নিধন করা হচ্ছে, পশু শেষ হয়ে যাচ্ছে, এই কারণে গোশতের দাম বৃদ্ধি পাচ্ছে, গোশত সংকটে মানুষে পড়তেছে। এটা তাদের দাবি, খোরা যুক্তি, যার কোনো ভিত্তি নাই। আমরা বলি সর্বপ্রথম কথা হচ্ছে, 1 নম্বর জবাব, আল্লাহর নির্দেশ তো করতে হবে, আর কোনো যুক্তি মুক্তি নাই। 1 নম্বর জবাব কি? আল্লাহর নির্দেশে তো করতে হবে, পশু হোক আর মানুষ হোক। ইতিহাস থেকে আপনারা জানেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের একদিনে একসঙ্গে 70,000 বনি ইসরাইলকে হত্যা করা হয়েছিল আল্লাহর নির্দেশে। এদিক সেদিক করা যাবে না, ইতিহাস জানেন, লম্বা, ওইদিকে গেলে সময় থাকবে না, আলোচনার সময় নাই। একদিনে 70,000। আল্লাহ বলছে, তোমরা নিজেদের নফসের উপর জুলুম করছো, এর প্রতিদান হচ্ছে, বদলা হচ্ছে, নিজেরা নিজেদেরকে হত্যা করো। নিজেরা নিজেদেরকে হত্যা করছে 70,000। তো আল্লাহ নির্দেশ, কিছু করার ছিল না। আল্লাহ যদি বলতো আজকে পুত্রকে জবাই করতে হতো, কিছু করার ছিল না। 2 নম্বর যুক্তি, আসেন পশু নিধন হয় কিনা। আজও পর্যন্ত শত শত বছর ধরে কুরবানি দিন কুরবানি করা হয়, এমন কোনো দিন, এমন কোনো বছর গেছে যে কুরবানির গরু সংকট পড়ছে? হ্যাঁ, বাজারে নাই, পাওয়া যাচ্ছে না, কোনো বাজারে নাই, মার্কেট আউট, এরকম কোনো নিদর্শন আমরা আজও পর্যন্ত দেখি নাই। এত গরু আসে কোত্থেকে? আল্লাহর রহমত, আল্লাহর রহমত। আচ্ছা, বলতে পারেন এটা হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়, আছে, তারপরে তো যদি না করা হতো তাহলে বাড়তো, যদি জবাই না করা হতো বাড়তো। একটা সময় ছিল, যারা মুরব্বী আছেন তারা মনে দেখছেন, একটা সময় ছিল ঘরে ঘরে ঘোড়া ছিল। ঘরে ঘরে কি ছিল? ঘোড়া ছিল। এখন বর্তমান সময়ে যেমন একটা ঘরে একটা পরিবার একটা সাইকেল দরকার, একটা পরিবারে একটা মোটর সাইকেল লাগে, একটা অটো রিক্সা না হলে আমাদের চলে না। তৎকালীন সময়ে ঘোড়া না হলে মানুষের চলতো না। ঘোড়া থাকতো, আরবে ঘোড়া উঠতো, একটা পরিবার ম্যাক্সিমাম থাকতোই থাকতো। ঘরে চাউল না থাকতো, তারপর একটা ঘোড়া রাখতে হইতো যাতায়াতের জন্য। আচ্ছা বলেন, ঘোড়ার গোশত আমরা কে কে খাই? তাহলে এই ঘোড়াগুলা গেলে কই? আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘোড়ার গাড়ি অ্যাভেলেবেল ছিল। এই এখন সময়ে ধান ঘোড়ার গাড়িতে টানা হইতো, বিভিন্ন জিনিস ঘোড়ার গাড়িতে টানতো, ঘোড়া মানুষ রাখতো, মাঠে চড়াইতো। আমি দেখছি, আমার বয়স আর কত, আপনারা তো আরো ভালো দেখছেন। ঘোড়ার গোশত খাই না, এই ঘোড়াগুলো গেল কই? ঘোড়া বাড়ার কথা না? বাড়ার কথা না? নাই। তাহলে কি বোঝা যায়? যে জিনিসের যত প্রয়োজন ওই জিনিসের উৎপত্তিও তত বেশি। যে জিনিসের যত বেশি প্রয়োজন ওই জিনিসের উৎপত্তিও তত বেশি। আসেন, একটা গরু যদি 1 বছর পরে পরে একটা বাচ্চা দেয় না, একটা ব্যান দেয়, তাহলে একটা কুকুর বছরে কয়টা দেয়? 6টা, 7টা, 5টা, অনেক বেশি। তাহলে কুকুর কই? এই হিসাবে তো গলি গলি 8, 10টা, 15টা, 20টা করে কুকুর থাকার কথা। কুকুর নাই। কুকুর আমরা পাইলে বাইরে মারি না। আমরা কি করি? এগুলাকে জবে করে খাই না। গেল কই? এটার প্রয়োজন না, এটা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। 3 নাম্বার কথা,
এই গরুর মাধ্যমে, কুরবানি থাকার মাধ্যমে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে, ঠিক কিনা? যেটা সরকার হাজার চেষ্টা করেও সম্ভব করতে পারতেছে না। কর্মসংস্থান নাই বাংলাদেশে, কর্ম নাই, কি করবে? একটা বেকার মানুষ যদি সারা বছর 2টা থেকে 3টা গরু পালে, সারা বছরের খোরাকি হয়ে যায়, হয় না? কর্মসংস্থান হইল, পাশাপাশি আর বেশি হয় কিসে? এখন কুরবানিতে যদি একটা চাহিদা না থাকতো, কুরবানিতে যদি না নিত, আপনার গরু করতেন কি? ইন্ডিয়ার গরু যাকে যাকে দলে বাইন্দা বাংলাদেশে পাঠায় দেন নামমাত্র মূল্যে, কারণ কি ওই জায়গায় কুরবানি নাই, কম তুলনামূলক। যে পরিমাণ গরু আছে ওই পরিমাণ কুরবানি নাই। তো ওই দেশের মানুষ কি ভালো আছে না খারাপ? হ্যাঁ, আমরা যে জিনিসটা করতে পারি, উৎপাদন করতে পারি, হ্যাঁ, পালন করতে পারি, ওই জিনিসটার দাম বেশি হলে তো আমাদের জন্যই উপকার। আজকে কৃষক, সকল জেলার কৃষকরা, বিশেষ করে ভাটি অঞ্চলের আমাদের এলাকার কৃষকরা হায়ুতাস। কি করবে? ধানের দাম একদম কম, অধিকাংশ ধান পানির নিচে পড়ে গেছে, আর কিছু কিছু যা নিতে পারছে খুব স্বল্প মূল্যে বিক্রি করতে হইতেছে। এটা বলেন বাংলাদেশের উপর প্রভাব পড়বে না? ধানের দাম যদি বেশি হইতো তাহলে আমরাও সুখে থাকতাম। যদিও আপনার 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে কেজি প্রতি বেশি কিনতে হইতো, কিন্তু এই দেশের মানুষগুলাই আরেক দিক দিয়ে স্বাবলম্বী হইতো। ঠিক তেমনিভাবে গরু পালনের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাহলে এই খুরা যুক্তি দিয়ে লাভ নাই। তো সম্মানিত হাজিরিন, যারা বলে পশু নিধন হয়ে যায় তারা আসলে মূর্খর জগতে আছে। এরা বুঝে না কিছু, এরা অর্থনৈতিক ব্যবস্থা বুঝে না। যদিও কয় আমরা পড়ছি, এই করছি সেই করছি, তেমন গেল নাই। আসলে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে এই দিকে মায়া দেখানো না, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিদ্বেষী কাজ করা, ইসলাম বিদ্বেষী কাজ করে, এটা তাদের উদ্দেশ্য। হ্যাঁ, প্রতিদিন দেখেন গরু আর ছাগলের গোশ আর মুরগির গোশত ছাড়া খায় না। তাহলে এগুলা যারা কি মুরগি নিধন হয় না? পশু নিধন হয় না? কোরবানি দিলে পশু নিধন হয়ে যায়। মোহতারাম হাজরিন, তাহলে আমাদেরকে কোরবানি করতে হবে কাজের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন আমরা কোরবানি করব, তখন রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন অনেক বেশি। কুরবানির গুরুত্ব সম্পর্কে রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য থাকা পরেও কুরবানি করলো না, যার সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যদি ঈদগাহের আশেপাশে না আসে। ঈদগাহের আশেপাশে তোমার মতো, তোমার জন্য ঈদ না, তুমি দূরে থাকো, আউট। তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কুরবানিটা করলা না, তুমি দূরে থাকো। আসলে কি তাই যে দূরে থাকো? এটা ধমক। এটা কি ধমক? পিতা যখন সন্তান অন্যায় করে তখন ঠেঙ্গা লয়, লাড়ি লয়। ঘরে যদি আরেকবার দেখছি তোর বাদ বন্ধ করে ডিমু বাড়ি, আসলে কি ঘরে থাকতে দেয় না? পরে থাকতে দেয়। কিন্তু তার যে অপরাধটা বড়, এটা তার উদ্দেশ্য। তার অপরাধ যে বড়, এটা তার উদ্দেশ্য। যে কুরবানি দেয় না তারা আমরা দৌড়ানি দিব না, তুমি মাঠ থেকে যাও। রাসূল বলছে যে তুমি কুরবানির আশেপাশে না। ধমকি আছে, কিন্তু সে আসতে পারবে। আইসা সে এটা অনুতপ্ত হবে যে আসবে, হাই হাই করলামটা কি, করা দরকার, এরপরের দিন করবো অথবা আগামীতে করবো, সে অনুশোচনা নিয়ে সে আসবে। তো মুহতারাম হাজরিন, আমাদেরকে কুরবানি করব তার জন্য ওয়াজিব। প্রত্যেক নেশাব পরিমাণ মালের মালিক যারা, তাদের জন্য কুরবানি ওয়াজিব। নেশাব পরিমাণের মালিক কি? এগুলো সবাই জানে নেশাব কি। ওই যে সদকাতুল ফিতরের জন্য যে নেশাব, জাকাতের জন্য যে নেশাব, এটার জন্য সে নেশাবই। সকল এইগুলা ক্ষেত্রে যতগুলো আছে সবগুলোর জন্য একই নেশাব। কত? 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ। এর সমমূল্যের যদি মালিক থাকেন, এরকম টাকার মালিক থাকেন, তাহলেই আপনার উপর কুরবানি ওয়াজিব। সহজে আসেন, এত হিসাব করা দরকার নেই। কত টাকা হইলে? আনুমানিক 2.5 লক্ষ টাকার মালিক যদি হন আপনি, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। 1 বছরের ব্যবধানে অনেক টাকা এদিক সেদিক হয়ে গেল। এর আগে একবার বলছিলাম মনে হয় 1 লক্ষ টাকা। স্বর্ণের দাম এই কয়েকদিনে এত বাড়ছে, আর রূপার দাম এখন 2.5 লক্ষকে ঠেকছে। তারপরও 2.5 লক্ষ টাকা অ্যাভেলেবেল মানুষের আছে, এটাকে টাকা মনে করা হয় না, এখন সবার কাছে আছে। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, কোন দিন 10 জিলহজের ফজরের পরে যদি এই পরিমাণ টাকার মালিক আপনি থেকে থাকেন, আপনার উপর কুরবানি ওয়াজিব। অবশ্যই অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। যদি না দেন গুনাহগার হবেন, এটা ফাইনাল কথা। আবার অনেকেই এই পরিমাণ মালের সম্পদের মালের মালিক না, তারপরও কুরবানি দেয়, তাদের কুরবানি হয়ে যাবে, সমস্যা নাই। আপনার উপর জোহরের নামাজ করা ফরজ, ফরজ না? জুমার নামাজ করা ফরজ, আসরের নামাজ পড়া ফরজ।
এর মাঝে মাঝে আমরা নফল পড়ি না, এগুলো না পড়লে কি গুনাহ হবে? হবে না, পড়লে সব হবে। ঠিক তেমনিভাবে আপনি যদি কুরবানি দেন, এটা নফল কুরবানি বলে বিবেচনা করা হবে, আপনি নফল কুরবানির সব পেয়ে যাবেন। কিন্তু আপনাকে ঋণ কইরা কুরবানি দিতে হবে এরকম কোনো দরকার নাই, প্রয়োজন নাই। অতিরিক্ত একটা কাজ করতে গিয়ে আবার আরেকটা কাজ করার দরকার নাই। অজু সারা নামাজ পড়ে আপনি কিস্তিতে তুললে কুরবানি দিলেন, দরকার আছে অজু সারা নামাজ পড়ার মতো? আপনার অজু নাই, আপনি নামাজ পড়ে লাইছেন। কিস্তিতে আপনার সামর্থ্য নাই, কিস্তিতে টাকা তুলছেন কুরবানি দেওয়ার জন্য। এই এলাকাটা এত বেশি কিস্তি দেয়, এত বেশি কিস্তি, সর্বনাশ। গজব যা আসে না আল্লাহর মেহেরবানি। অনেক কিস্তি তুলেন, মানে এরকম আছে হুদাই কিস্তি তোলে। আমি মাঝে মধ্যে এর জিগাই তো, অভিভাবকরা আমাদের সঙ্গে বেতন সেতন দেয়, হেরা কয় বেতনটা দিয়ে দেন। হুজুর কি করবো, কিস্তি আছে, এইভাবে আমার জানা হয়েছে। এত বেশি কিস্তি তোলে যে আপনি একজনকে জিজ্ঞাসা করলাম আপনি কেন কিস্তি তুললেন, কয় এমনি তুললাম, এমনি টাকা কামাইলে থাকে না, ওইটা তুললা কি ব্যাংকে থুয়ে দিছি, এটা আস্তে আস্তে দিই। দেখেন কত বড় গর্দ, অনর্থক কিস্তি তুলতেছে। অর্থাৎ একসঙ্গে যদি 1 লাখ টাকা নেয়, এটা আবার রাখে দিতে পারে, ভবিষ্যতের সঙ্গে সঞ্চয় করে আবার আস্তে আস্তে 500, 1000, 2000, 5000 করে দিতে থাকে, কামাই করে আর দেয়। সঞ্চয় করার জন্য এখন কিস্তি করে, কোনো অভাব নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিস্তি থেকে হেফাজত করুক। তাহলে কুরবানি দিব আমরা কয় শরীকে দিব? এখন যেহেতু যে আলোচনা চলতেছে এই জন্য এগুলো শেষ করতেছে আলোচনা। 7 শরীক পর্যন্ত দিতে পারবো, মহিষ, উট আর গরুর মধ্যে। 7 শরীকের বাহিরে দিয়ে দেওয়া যাবে না। এর মধ্যে যদি আকিকা আসে, 7-এর মধ্যে যদি 2টা আকিকা থাকে সমস্যা নাই। 7-এর মধ্যে যদি 5টা আকিকা থাকে, 2টা কুরবানি থাকে সমস্যা নাই। 7-এর মধ্যে 5টা কুরবানি, 2টা আকিকা, কোনো সমস্যা নাই। অর্থাৎ আকিকা এর সঙ্গে যুক্ত হতে পারবে, একসঙ্গে আকিকা দিতে পারবে, তবে 7-এর অধিক যেন না হয়, 7-এর অধিক যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। এরপরে কথা হচ্ছে কত বছর বয়সী গরু আপনারা কোরবানি দিবেন? গরু মহিষের ক্ষেত্রে হচ্ছে 2 বছর হতেই হবে, দাঁত পড়ুক আর দাঁত না পড়ুক। দাঁতের কথা আসে না, দাঁত হচ্ছে একটা সিমটম, লঙ্কন বা বাহ্যিক একটা আলামত, দেখলে বোঝা যায় যে দাঁত পড়ছে। সাধারণত 2 বছরের কমে দাঁত পড়ে না, এই জন্য দাঁতটা মানুষে দেখে ক্লিয়ার হওয়ার জন্য। গরুর মালিক যদি বলে যে গরুর বছর 2 বছর হয়েছে, আপনারও তো একটা বুঝ আছে, আপনি তো ব্যাক কল না, আপনি দেখে মনে হয়েছে না গরুটা 2 বছর হইতে পারে, শিংগুলো দেখা যায় বাড়তি হয়েছে, বড় সড়ো আছে, 2 বছর হইতে পারে, আপনার আকলে ধরছে। এই লোকেও বললো না 2 বছর হইতে পারে, যে লালন পালন করছে, তাহলে এটা আপনি নিয়ে দিতে পারবেন। দাঁতের শর্ত না, দাঁতের শর্ত নয়। এই জন্য অনেক সময় দাঁত না হইলেও কুরবানি হবে যদি 2 বছর হয়। এরপরে ছাগল 1 বছর, কমপক্ষে 1 বছর। ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর। ভেড়া দুম্বার ক্ষেত্রে একটু ছাড় আছে, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যদি 1 বছর হয় নাই, কাছাকাছি হয়েছে, 8-9 মাস হয়েছে, কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট এরকম হয়েছে যে 1 বছরের মতো মনে হয়, তাহলেও চলবে। ভেড়া আর দুম্বা। ছাগল কিন্তু 1 বছর নিচে চলবে। উটের ক্ষেত্রে 5 বছর, উট যেহেতু আমরা দেই না, সাধারণত দরকার নেই, উট 5 বছর। তাহলে 6 শ্রেণীর গরু আমাদের এই প্রাণী পশু, চতুষ্পদ পশু কুরবানি দেওয়া যায়। 1 নাম্বার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ওই ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকারের প্রাণী কুরবানি করা যায়। এর বাহিরে অন্য প্রাণী কুরবানি করা যায় না। মুহতারাম হাজরিন, কোরবানি করার ক্ষেত্রে আমরা খুব সতর্কতা করে, যাচাই বাছাই করে, নিয়তকে ইখলাস করে, খাঁটি নিয়তে কোরবানি করবো ইনশাআল্লাহ। এবং অনেক সময় কোরবানি করি কিন্তু একজন করি, আরেকজন করি না। বরাবরই আমি কথাগুলো বলি, কিন্তু কোনো জায়গায় শুনি না দেখে আমি বারবার এটা বলি, কাউকে এটা বলতে শুনি না, এই জন্য আমি একটা কথাই বারবার বলি। এটা হচ্ছে নামাজ আমি পড়লে আপনার স্ত্রীটা আদায় হবে না, আমি পড়লে আপনার ভাইয়েরটা আদায় হবে না, আপনি পড়লে আপনার বাবারটা আদায় হবে না। কুরবানিও প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুরবানি করতে হয়। আপনি কুরবানি করলেন, আপনার স্ত্রীর জন্য কুরবানি করলেন না, আর সেও নেশাব পরিমাণ মালের মালিক, তাহলে কিন্তু সে গুনাহগারই থেকে যাবে। আপনি কুরবানি করলেন আপনার পক্ষ থেকে, পক্ষান্তরে আপনার বাবাও নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু আপনারা একসঙ্গে থাকেন খান বলে আপনার বাবারটা আপনি করেন নাই। আপনার বাবার ব্যবসা আছে, আপনিও আলাদা চাকরি করেন, আপনার টাকা আপনি আলাদা জমান, আপনার বাবার টাকা আলাদা ব্যবসার মধ্যে ইনভেস্ট আছে, তো আপনার বাবার জন্য আলাদা কুরবানি দিতে হবে, আপনার জন্য আলাদা কুরবানি দিতে হবে। আপনার স্ত্রীর স্বর্ণ গহনা আছে, নগদ কিছু টাকাও আছে, তাহলে আপনার স্ত্রীর আলাদা কুরবানি দিতে হবে। তাহলে পিতার জন্য একটা শরিক, 1 শরিক, নিজের জন্য 1 শরিক, স্ত্রীর জন্য 1 শরিক, যদি সম্পদ 3 জনের থাকে,
বিষয়টা বোঝাতে পারলাম? এখন আমাদের সমাজে অহরহ চলতেছে, 4 ভাই একসঙ্গে থাকে, সবাই আলাদা আলাদা ইনকাম করে, একসঙ্গে খায়, পিতায় পিতার কাছে টাকা দেয়, পিতায় এক শরীকে কোরবানি দিয়ে শেষ। অথবা একটা গরুও কিনতে দিচ্ছে, মানে পিতা একটা গরু দিচ্ছে সকল ছেলেদেরকে শরীক নিয়ে, পিতা কোনো নিয়ত টিয়ত নাই, এক নামে এক উপর কোরবানি দিয়ে দিল। তাহলে অন্য ছেলেদের পক্ষ থেকে কোরবানি আদায় হলো না, তারা গুনাহগার হবে। তাহলে কি করা যেতে পারে? যেহেতু এক গরুর মধ্যে 7 শরীক দেওয়া যায়, তাহলে নিয়ত করলেই আপনি এই গুনাহ থেকে বাঁচতেছেন। আমরা কোরবানি দিচ্ছি কিন্তু নিয়তের কারণে পিছায় যাচ্ছি। আপনার মনে করেন 3 জনে কোরবানি দিচ্ছেন, 3 বোনে যদি কোরবানি দেন তাহলে এটার মধ্যে 6 নাম যোগ করেন, অর্থাৎ আপনারা পরামর্শ করে নেন, এটা আমরা কি করলাম, 6 শরীক হলাম, প্রত্যেকের 2 শরীক করে। সমস্যা আছে? সমস্যা নাই। 2 শরীক করলে কিভাবে হবে? আমার তো একটা কোরবানি আছে, তাহলে আমার ভাই অথবা আমার মা তাদের নামে আরেকটা করে ফেলেন। যদি তাদের কারো ওয়াজিব না থাকে তাহলে আকিকা এর মধ্যে যুক্ত করেন, কারণ অনেক সন্তান হয় আকিকা দেওয়া সাধারণত হয় না, এই আকিকাগুলো দিয়ে ফেলেন আস্তে আস্তে করে, তাহলে হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো একটু ফিকির করে যদি কাজ করি, দিন কঠিন না, দিন সহজ। আমরা অল্প আমলে একই কাজ করে ডাবল নেকি অর্জন করতে পারবো। বিষয়টা বোঝাতে পারলাম মনে হয়? না কঠিন লাগছে? এরপরে আছেন আমাদের এই মাসটা চলে যাচ্ছে জিলকওয়াদার, সামনে জিলহজ মাস আসতেছে। জিলহজ মাস সময় কম, আলোচনা বেশি, সংক্ষেপে বলি। এই জিলহজ মাসে কিছু আমল আছে, 11টা আমল। এই আমলগুলো আমাদের করা দরকার। কিছু আমল যেগুলো আমাদের ইচ্ছা করলে আমলগুলো হয়ে যায়, এবং ওই জায়গার কথা বলা হয়েছে বেশি বেশি রোজা রাখা, নফল রোজা 10 দিনের মধ্যে বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে আইয়ামুল আরাফা, আরাফার দিনের ইয়ামুল আরাফার রোজাটা রাখা। নবী বলেন এই বিষয়ে যে কেউ যদি আরাফার রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরাফার রোজা 9 তারিখের রোজা, এবং নফল রোজার গুরুত্ব বেশি। রমজানের পরে যে 10 দিনের গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আসর, ফজরের কসম, 10 দিনের কসম। ওয়ালায়ালিন আশ মানে হচ্ছে, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন এই ওয়ালায়ালিন আশ মানে হচ্ছে জিলহজের 10 দিন, প্রথম 10 দিন। তাহলে কোন জিনিসের কসম করা হয়? যে জিনিসের দাম বেশি। আমরা যখন কসম করি কার নামে? আল্লাহর নামে। কেন? আল্লাহর নামে যখন কসম করা হয় এই কসমটা মজবুতি আসে, ঠিক না? যদিও আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে আমরা কসম করতে পারি না, জায়েজ নাই। সন্তানের নামে, স্ত্রীর নামে, মসজিদের নামে, পীরের নামে, এই নামে সেই নামে কসম করি না। আমার সন্তানের কসম, আমার মা বাবার কসম, এই কসম চলে না, এই কসম হয় না, এটা ভুয়া কসম। শুধু একমাত্র কসম হয় আল্লাহর নামে, তাও এটা করা উচিত না। এটা কি উচিত না? আল্লাহর নামে কসম করা যাবে। তা আল্লাহ কসম করছেন যে জিনিসের নামে, ওই জিনিসের অত্যন্ত গুরুত্ব আছে না নাই? তাহলে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ, 10 দিনের কসম খায় আল্লাহ বলেন। এরপরে কি কইছেন এর আলোচনা দরকার নেই। এখন বেশি বেশি জিকির করা, নফল নামাজ করা, কুরবানির আমলটা তো আমরা করি। এরপরে আরেকটা আমল হচ্ছে চুল, নখ, দাড়ি এবং নাভির নিচের পশম, অবাঞ্ছিত লোম, বগলের নিচের পশম, এগুলো না কাটা। কয়দিন? 10 দিন। কুরবানির পরে এটা কাটা, এটাও একটা আমল, মুস্তাহাব আমল। এটা যদি কেউ না করেন তাহলে গুনাহগার হবেন না, করলে সব হবেন। আমরা করতে চাই, আমরা আমলের দরকার, ইবাদতের দরকার। আচ্ছা, এটা যদি না কাটেন বেশি সমস্যা হবে। 10 দিন, অনেকে আছে এমনি হুদয় 1 মাস কাটে না, মুখ এরকম বড় বড় হয়ে থাকে, নখ এরকম বড় বড় হয়ে থাকে। তাহলে আপনি খেয়াল করে চাঁদ ওঠার আগের দিন কাটে নেন, এরপরে 10 দিনে আহামরি বড় হবে না, এই আমলটা করতে পারেন। এরপরে কুরবানির দিনের আমল আছে, কুরবানির দিনের ঈদের দিনে কিছু সুন্নাহ কাজ আছে, এগুলো আমরা জেনে জেনে আদায় করবো।